আকাশে তখনও মেঘ ভাসছে, নীলচে চাদর আজ বিলীন। ২১ পল্লীতে মহাসমাগম, উমার আগমনের বাকি মাত্র কয়েকটি দিন। বালিগঞ্জ ২১ পল্লীতে শারদ শুভারম্ভের আসর বসেছে। শারদ সূচনার কিছু পবিত্র মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক। মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠার প্রথম পর্যায়ের নাম খুঁটি বা ভূমি পুজো। বালিগঞ্জ অঞ্চলে ২১ পল্লী ক্লাব তারই শুভারম্ভ করল খুঁটি পুজোর মাধ্যমে। প্রতি বছরের ন্যায় এবছরও অতি সাড়ম্বরে অনুষ্ঠানটি সম্পন্ন হলো। সাথে এবছরের থিম ভাবনাও প্রকাশ পেল ব্যানার উন্মোচনের মাধ্যমে। বিগত ৭৭ বছর ধরে ২১ পল্লীর সকলে একত্রিত ও নিষ্ঠার সহিত মায়ের আরাধনা করে আসছেন। এবছর এই পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করল। বিগত বছরগুলোতেও এই পুজো কিন্তু নানান থিম ভাবনার মাধ্যমে আমাদের বহু শিল্পীদের শিল্পকলাকে তুলে ধরেছে। সাথে মায়ের মূর্তিতেও থাকে শৈল্পিকতার সাথে আন্তরিকতা ও মিষ্টতার ছোঁয়া। এবছরও কিন্তু তার কমতি নেই। বর্তমানে আমরা থিম নির্ভর করে প্যান্ডেল করি, মায়ের মূর্তি তৈরি করি। এতে পুরস্কারের বহরের বিস্তারও ঘটেছে, কম্পিটিশনের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এসবের মাঝেও কিন্তু মায়ের পুজোর আচারে একটুও আঁচ পড়েনি। মাকে আমরা যেমন আদলেই দেখি না কেন, মা আমাদের মাই। আমাদের ভক্তি, শ্রদ্ধা ও হাতের শিল্পকলায় কিন্তু তার আকার সৃষ্টি করে। এই থিমের কনসেপ্ট কিন্তু আমাদের সমাজে বহু শিল্পীদের হাতের শৈল্পিকতাকে তুলে ধরে। আর এই শিল্পকলা উপস্থাপনার বিস্তর স্থান হলো আমাদের প্রাণের দুর্গাপুজো। তাই হয়তো আমাদের মা দুর্গারও খুব পছন্দ এই থিমের পুজো। থিম হোক বা সাবেকি, পুজো হোক পুজোর মতো। বিশ্বাস ও ভক্তি, এই দুই উপকরণ যেন থাকে প্রতিটি পুজোর ডালিতে। এবছর ২১ পল্লীতে সৃজনশীলতার দায়িত্বে আছেন শিল্পী সৌরজিৎ ব্যানার্জি। তার ভাবনাতেই ৭৮তম বর্ষে এই পুজো প্রাঙ্গণ রূপ পাবে এক চমকপ্রদ পরিবেশে। এবছরের মাতৃ রূপদান করবেন শিল্পী পবিত্র বর্মন।
প্রান্তিক মানুষদের কথা চিন্তা করে এবছর আমাদের ম্যাডাম একটু বসে যান। শারদানন্দের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ধরনের উৎসবমূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। দুগ্গা দুগ্গা।